মোহাম্মদ কাসিম বলেন, 16 ফেব্রুয়ারি 2017 সালের স্বপ্নে আমি দেখি যে আমি হোয়াইট হাউসের মধ্যে আছি। আমি হোয়াইট হাউসটাকে দেখতে থাকি ও দেখি যে এটা অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে, এবং তারপর আমি একটি হলে যাই ও সেখানে একটি দরজা ছিল। আমি ওই দরজাটা অতিক্রম করি ও সেখানে দুইজন লোক কথা বলতেছিল। এক লোক অন্যজনের কাছে ভিক্ষা চাইল, তাকে যেন তার ছোট ভাই করা হয়, এবং বলছিল যে আমি আপনার প্রতিটি আদেশ মেনে চলব, আপনি যাই বলেন না কেন আমি সবই করব। এবং এই যে দেখুন, আমি একই রকমের ধ্বংস কাশ্মীরে ছড়িয়ে দিচ্ছি যেমন ইসরায়েল ফিলিস্তিনে ছড়িয়ে দিচ্ছে আপনাকে খুশি করার জন্য। এবং এটি শুনে অন্য ব্যক্তিটি খুবই খুশি হয়ে উঠল এবং বলল যে আজ থেকে আপনি আমার ছোট ভাই, এবং আমরা এখন থেকে একসাথে এই কাজকে সামনের দিকে এগিয়ে নিতে থাকব। এবং ওই ব্যক্তিটি খুবই খুশি হয়ে বলল, আমি আমার বড় ভাইকে অভিযোগ করার আর প্রয়োজন হবে না। এই দেখে আমি অবাক হয়ে গেলাম, এই লোকগুলো কারা যারা ভাই হয়ে গেছে। এবং তারপর বড় ভাই রুম থেকে বেরিয়ে এলো এবং অন্যদিকে গেল, এবং আমি রুমে প্রবেশ করি ও দেখি যে এটা ছিল ভারতের প্রধানমন্ত্রী, এবং তিনি সত্যিই খুশি ছিলেন কারণ তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। এবং আমি অনেক অবাক হলাম যে ভারতের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে পৌঁছে গেছে এবং সে আমেরিকার প্রেসিডেন্টের ছোট ভাই হয়ে গেছে, এবং এখন তারা একসাথে ধ্বংস ছড়াবে। এবং তারপর আমি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাই। তিনি অন্য রুমে চলে গিয়েছিলেন ও সেখানে তিনি অন্য কারোর সাথে কথা বলছিলেন, এবং সে বলল, আমরা একটা ছোট ভাই খুঁজে পেয়েছি, আমরা তাকে যা বলবো সে তাই করবে, এবং তিনি আমাকে এই কাজ সম্পর্কে বলেছেন ও তিনি এটা করেছেন। সে সঠিকভাবে আপনারই পথ অনুসরণ করছে। এবং এই শুনে সে খুব খুশি হয়ে উঠে বলল, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা পুরো পৃথিবী শাসন করব। সে বলল আমাকে তার সাথেও সাক্ষাৎ করান। তারপর তারা উভয় রুম থেকে বেরিয়ে আসেন, এবং আমেরিকার প্রেসিডেন্ট যার সাথে কথা বলতেছিলেন তিনি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তারপর তারা উভয়ে হলে গেলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে আনলেন এবং বললেন যে বেরিয়ে আসুন, এখন আপনার আর কারো কাছ থেকে লুকিয়ে থাকার প্রয়োজন নেই, এখন আমরা একসঙ্গে আমাদের মিশন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং তারপর তারা এটার জন্য প্রতিজ্ঞা করল, এবং তারা বলেন যে এখন আমরা মুসলমানদের চূর্ণ করতে থাকব। এইসব দেখে আমি বললাম যে মুসলমানরা ঘুমাচ্ছে এবং কাফেররা দিনরাত তাদের পরিকল্পনা অনুসারে কাজ করে যাচ্ছে, তাদের সবাই ঐক্যবদ্ধ হচ্ছে এবং মুসলমানদের জন্য খারাপ সময় আসতে যাচ্ছে, এবং পাকিস্তানিরা এখন খুব কষ্ট পাবে। স্বপ্ন শেষ হয়।